শুভ দীপাবলির শুভেচ্ছা সবাইকে। তো আজ অমাবস্যা লেগে আছে, আর গতকাল থেকেই লুচি তরকারি এসবই খাওয়া হচ্ছে, মানে ভাত খাওয়া হচ্ছে না। আজ দুপুরবেলাও তাই হলো। তো যাই হোক, আমার চিন্তা তো অনেকটাই কমে গেছে। মেয়ে লুচি বেলে দিচ্ছে, গতকাল রাত্রেও মেয়ে লুচি বেলে দিয়েছে, আমার ছেলে খানিকটা ভেজেছে। এটা কিন্তু ওরা শিখেছে সেই দুর্গাপুজোর সময়, মানে দুর্গাপুজোর সময় ষষ্ঠীর দিন আমার বোন ছিল, তো ষষ্ঠীর দিন চলে গেছিলো, আগের দিন এসেছিলো। তো সেদিন আমি ষষ্ঠী অঞ্জলি দিতে গেছিলাম, বোন সব রান্নাবান্না করেছে আর লুচি ভাজছিল। তখন আমার মেয়ে বলছে আমি লুচি বেলে দেবো। তো বোন ওকে শিখিয়েছে, সেইটা শিখেছে, সেটাই সেজন্য এখন গতকালও বেলে দিয়েছে, আজকেও বেলে দিচ্ছে। তো আমাদের খাবার জোগাড় তো হচ্ছে। এবার আমি একটু আজকে দেখাবো গাছেদের খাবার, মানে গাছেদের আমি কি খেতে দিই, কি খাবার দিই, তো সেটাই দেখাবো। এটা ছিল গতকালের ভিডিও, গতকাল দুপুরবেলার ভিডিও। দেখুন গাছগুলোকে সব কাটিং করছি, মানে পিঙ্ক কালার জবা, ভায়োলেট কালার জবা, তো সব গাছগুলোকে একটু কাটিং করে নিলাম। নিয়ে আর আমি 5-6 দিন সবজি সব যা রান্নাবান্না করি সেই সবজিটা জলে ভিজিয়ে রেখেছিলাম 4-5 দিন। 4-5 দিন পরে তারপরে এই যে নেট দিয়ে ছেঁকে নিয়েছি, আর অবশ্যই ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পরে যেটা থাকবে, মানে যেটা ছেঁকে বার হবে সেটা ফেলে দিতে হবে। আর আমার দরকার লিকুইডটা, ওই লিকুইডটা কিন্তু সরাসরি আবার দেওয়া যাবে না, মানে ওই লিকুইডটার সঙ্গে অনেকটা জল মেশাতে হবে। আমি 10 লিটার জলের সঙ্গে 2-3 মগ ওই লিকুইডটা নিলাম। নিয়ে সেই জলটা মেশালে আর গাছের কোনো ক্ষতি হবে না, কিন্তু সরাসরি ওই জলটা মেশালে কিন্তু গাছ নিতে পারবে না। প্রচুর পরিমাণে প্রোটিন, মানে পটাশিয়াম আছে ওতে, পটাশিয়াম ম্যাগনেসিয়াম সব কিছু, সব রকম সবজিতে সব রকম যেমন থাকে ওটা পেয়ে যায় জলটা। তারপর সব গাছের গোড়াগুলোকে একটু খুশে কাটিং তো করে নিয়েছি, তারপর খুশে একটু গোবর সার দিয়ে দিয়েছি চারিদিক দিয়ে, আর একটু অল্প করে মাটিও দিয়ে দিয়েছি, এই যে ঝুড়ো মাটি, যে গাছ বসাই সেই মাটিগুলো। আর মাটিগুলো গতকাল মানে দুপুরবেলা একটু, এখন স্কুল 2 দিন ছুটি বলে সেই জন্য মাটিগুলোও তৈরি করতে পেরেছি, গোবর সারটাও করতে পেরেছি। তারপরে সেগুলো দিয়ে আর 2 মুখ করে জল দিয়ে দিয়েছি। আর তারপরে সব গাছগুলো এইভাবে দিয়েছি। আর একটু চায়না রোজটা, মানে গন্ধরাজ ফুল আর চায়না রোজটা দেখলাম একটু পাতাটা হলুদ হয়ে গেছে, তা সেই হলুদ পাতাগুলো একটু ছিটে দিয়ে, আর চায়না ফুলগুলো, যে ফুলগুলো শুকিয়ে গেছে সেই ফুলগুলো একটু সব কেটে দিয়েছি। কেটে দিয়ে সেগুলোকেও গোড়া ভালো করে খুশিয়ে দিলাম। দিয়ে প্রথমে এই যে গোবর সার আছে, 1 মুঠো করে গোবর সার দিয়ে দিলাম। দিয়ে তারপরে সব গাছগুলোতেই ওই জৈব লিকুইডটা সেটা দিয়ে দিলাম। আর গাছের গোড়াতে একটু সব টবের গাছে, মানে মাটি গাছ লাগালে কিন্তু অসুবিধা হয় না, কিন্তু টবের গাছগুলোতে প্রতিনিয়ত জল তো দিতে হয়, আর 15 দিন পর গাছের খাবার দিতে হয়। অনেকে রাসায়নিক খাবার দেয়, অনেকে জৈব খাবার, যে কোনো খাবার দিতেই হবে। দেখুন এই করবি গাছটা কাটিং করা আছে, তবুও লম্বা লম্বা 2টো ডাল বেরিয়েছে। আর কাটিং না করলে কি বলুন তো, সেই লম্বাই হয়ে যাবে, গাছের গ্রোথ হবে না। তো যাই হোক, সেই কাটিং করে যে গাছগুলো হয়েছে সেই ফেলে না দিয়ে সেইগুলোকে একটু গোবর সার আর একটু মাটি ভালো করে মিশিয়ে একটা টবে রেখে, আর একটা অ্যালোভেরার ডাল, মানে ডালটা পাতা একটা ভেঙে সেই গাছগুলোর গোড়াগুলোই অ্যালোভেরার জেলটা ভালো করে মাখিয়ে সেইগুলো বসিয়ে দিলাম, যাতে গোড়াটা পচে না যায়। অ্যালোভেরার জেলটা খুবই উপকারী, মানে আমাদের পক্ষেও উপকারী আর গাছের পক্ষেও। তো পিঙ্ক কালার জবা, ব্লু কালার জবা, করবি সব একসঙ্গে লাগিয়ে দিয়েছি একটা টবেই, যদি ধরে ভালো লাগবে। তা দেখলাম আজকে কিন্তু ওই পিঙ্ক কালার জবার একটা ছিল, মানে কুঁড়ি ছিল, সেটা ফুটেছে। তো যাই হোক, তারপর আরেকটা টবে মাটি ভরলাম, ভরে গোবর সার আর মাটি একসঙ্গে ভরলাম। আর নিচেই আমার একটা ফুল গাছ ছিল, মানে কি ফুল, ওই জবা ফুল, মানে লক্ষ্মী জবা, সেই জবার ডাল একটা বসিয়ে দিয়েছি, মানে কাটিং করেছি, ওটাও খুব লম্বা হয়ে যাচ্ছিলো, কাটিং করে ওটা বসিয়ে দিয়েছি। তারপরে ওগুলো তো বসালাম, এবার গাছেদের খাওয়া দাওয়া হলো, এবার আমরা একটু খাই। তো কাল থেকেই লুচি ফুচি সেই যে খাচ্ছি। গতকাল রাত্রে করেছিলাম সিমুই, লুচি আর একটু চানা পনির, তো সেটা রাত্রে তো খাওয়া হলো, সকাল পর্যন্তই ছিল। এবার আজকে খাওয়া হচ্ছে লুচি আর আলুর দম, পনির আর খাওয়া হয়েছে সিমুই, তা আজকে একটু ঝাল ঝাল করে আলুর দম করেছি, আর সবই নিরামিষ, হলুদ ছাড়া।
করা, মানে অসৌস, সেই জন্য মানে মশলা টশলা দিয়ে আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু গরম মশলা দিয়ে লুচিটা বানিয়েছি। ছেলে মেয়েগুলো খাবে না করছিল, কাল থেকেই লুচি খাচ্ছে তো, তা আমি মেয়েটাকে খাইয়ে দিচ্ছিলাম, একটু দুটো লুচি খাইয়ে দিলাম। তারপর ছেলেটাও বললো তাহলে আমিও খাবো বলে ও চলে এসছে, তারপরে আমিও খেয়ে নিলাম। তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেল। আপনারা সবাই কে কী খেয়েছেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।